এখন যদি বলতো যে না আমরা এখানে সশস্ত্র প্রস্তুতি নিয়ে যাব, তাহলে সেটা আমরা আমাদের মতন করে তাহলে যেতাম। যে বাংলাদেশে আপনার এই বিগত সময় মারি খাওয়ার ভয়ে দেশও ছাড়ছেন তারেক রহমান, তখন পুলিশ সামনে ছিল, যখন হামলা করলো পুলিশ উল্টা দৌড় দিল। সরকার গঠনটা শুধুমাত্র আমাদের না, সরকার গঠনটা অভ্যুত্থানে অংশগ্রহণ করা সকল ছাত্র সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দল অন্যান্য সবার মতামত নিয়ে মূলত সরকার গঠিত হয়েছিল। সেই মতামত নেওয়া বা গঠন প্রক্রিয়ার একটা অংশে আমাদের ভূমিকা ছিল, এটা সত্য। কিন্তু আমরা বারবার বলে যাচ্ছি যে শুধুমাত্র শেখ হাসিনা সরে গেল, শেখ হাসিনা রেখে যাওয়া রাষ্ট্রের প্রধান কিন্তু এখনও আওয়ামী লীগের নিয়োগ করা সেই রাষ্ট্রপতি প্রধান বসে আছেন। পুলিশের প্রত্যেকটা সেক্টরে আপনারা দেখবেন যেই আইনশৃঙ্খলা রক্ষার পুলিশ নিয়োগ দিয়েছে, সেখানে বাংলাদেশের চাহিদা 1,10,000 পুলিশ, সেখানে নিয়োগ দেওয়া হয়েছে 1,90,000, 80,000 পুলিশ বেশি নিয়োগ দিয়েছে। এবং এর মধ্যে 1,20,000 পুলিশ নিয়োগ পেয়েছে শুধুমাত্র গত 15 বছরে আওয়ামী লীগের সময়। তাহলে এই যে ধরুন প্রশাসন, এটা শুধু পুলিশ সেক্টর। আপনি যদি আমলাদের ক্ষেত্রে দেখেন এবং অন্য অন্য জায়গাগুলো দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ তার নিজস্ব লোকদের নিয়োগ করছে। ফলশ্রুতিতে এখানে হচ্ছে আপনার সরকার নিরপেক্ষভাবে গঠিত হলেও এই প্রশাসনের মধ্যে থেকে থাকা সন্ত্রাসী জঙ্গি সংগঠনের যারা পূর্বের সাপোর্টার আছেন, তারা কিন্তু এখনও সরকারকে নানাভাবে অসহযোগিতা করছেন। বিশেষ করে অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, সেটা বিএনপি, জামাত কিংবা এনসিপি, এবং আমাদেরকে বলছে যে হ্যাঁ আমরা নিরাপত্তা দিতে পারবো, আপনারা আসেন, অসুবিধা হবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমরা যখন গাড়ি বহর নিয়ে বের হই, তখন পুলিশ সামনে ছিল, যখন হামলা করলো পুলিশ উল্টা দৌড় দিল। মানে বিষয়টা এরকম দাঁড়াইছে যে পুলিশে উল্টা প্রোটোকল দিয়ে দেখা গেছে যে আমাদের প্রথমে নিয়ে আসতে হয়েছে। পরবর্তীতে ওখানে সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এখন যদি বলতো যে না আমরা এখানে সশস্ত্র প্রস্তুতি নিয়ে যাব, তাহলে সেটা আমরা আমাদের মতন করে তাহলে যেতাম। যে বাংলাদেশে আপনার এই বিগত সময় মারি খাওয়ার ভয়ে দেশও ছাড়ছেন তারেক রহমান। এখন যদি আমরা এই ধরনের বক্তব্য দিই কিংবা হচ্ছে বিএনপি এত বড় রাজনৈতিক দল হিসেবে তারা দাবি করে, তাহলে হচ্ছে তারা তো তখনকালীন আওয়ামী লীগ কিংবা হচ্ছে ইয়ার থেকে খালেদা জিয়াকে কারাগারে যাওয়ার থেকে রক্ষা করতে পারে না। আপনার এখানে বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় 35টি জেলায় আমরা নির্বিঘ্নে সমাবেশ করছি এবং সেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত দিতেছে। গোপালগঞ্জের ক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা পুরো ষড়যন্ত্র করে একটা সশস্ত্র প্রস্তুতি নিছে। তো যেখানে সন্ত্রাসী জঙ্গি স্টাইলে সশস্ত্র প্রস্তুতি নেয়, আমরা তো আর সন্ত্রাসী সশস্ত্র প্রস্তুতি নিইনি। আমরা খুবই শান্তিপূর্ণভাবে একটা মিছিল করতে গেছি। যদি আমরা যেহেতু রাষ্ট্র আছে, আইনশৃঙ্খলা আছে, তার ফলে এখানে নিরাপত্তার বিষয়টা আইনশৃঙ্খলা দিয়েছে। এখন যদি বলতো যে না আমরা এখানে সশস্ত্র প্রস্তুতি নিয়ে যাব, তাহলে সেটা আমরা আমাদের মতন করে তাহলে যেতাম। ফলশ্রুতিতে এখানে একটা সশস্ত্র জঙ্গি সংগঠনের আক্রমণকে আপনি পালিয়ে যাওয়ার সাথে হচ্ছে আপনি কোনোভাবে হচ্ছে এটাকে মেলালে হবে না, বরঞ্চ সশস্ত্র জঙ্গি হামলার সেই মুহূর্তে আপনার আইনশৃঙ্খলার মাধ্যমে তাদেরকে মোকাবেলা করতে হবে। তো ফলশ্রুতিতে এইটাকে অন্যগুলোর সাথে মিলিয়ে রাজনৈতিকভাবে বক্তব্য দেওয়া যায়, কিন্তু এটা আসলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।